এই ওজন মাপা ডিজিটাল মিটারে দেখুন অর্ধেকটা লেখা কাটা আসতেছে, আর এদিক দিয়ে দেখুন সবটা লেখা স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে দেখুন লেখাগুলো অর্ধেকটা আসতেছে না আর অর্ধেকটা দেখা যাচ্ছে। এই সমস্যা কি কারণে হয় এবং কিভাবে সমাধান করতে হয় সবকিছু আপনাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব। আমরা এই ধরনের 100টি মিটার সার্ভিসিং অর্থাৎ 100টি নষ্ট মিটার আপনাদের সামনে ঠিক করে দেখাবো কিভাবে ঠিক করতে হয়, যাতে আপনারা খুব সহজে শিখতে পারেন। যেহেতু এই প্লেটটাতে সমস্যা, আমরা এই প্লেটটা খুলে নেব এবং দেখব আসলে কি সমস্যা হতে পারে। দেখুন এখানে প্লেটটা ভেঙে গিয়েছে, অর্থাৎ এই বোর্ডটা ভেঙে গেছে। তাই এখন আমরা এটা কানেকশনগুলো আবার দিয়ে দেব। ভেঙে যে কানেক্টরগুলো ছিঁড়ে গেছে। এই সমস্যা হওয়ার আরও কয়েকটি কারণ আছে। তেলাপোকা যদি এখানে ভিতরে তারগুলো কেটে দেয় তাহলে এই ধরনের সমস্যা হয়, বা এখানে সোল্ডারিং ছুটে গেলে এই সমস্যা হয়। দেখুন আমরা এখানে একটু রজন দিয়ে সোল্ডারিং করে নেব। সোল্ডারিংটা ভালোভাবে লাগতেছে না, এই জন্য আমরা এখানে তার ইউজ করব। এখানে তার দিয়ে প্রত্যেকটাতে ভালোভাবে আটকে দেব নতুন করে, যাতে আবার আঘাত খেলেও ছুটে না যায়। দেখুন সোল্ডারিংটি এইভাবে প্রত্যেকটাতে আলাদা আলাদা করে দিয়ে দিব আমরা, যাতে সবগুলোই ভালোভাবে আটকে থাকে এবং শক্তপোক্ত হয়ে থাকে। এই ডিজিটাল স্কেলের কাজগুলো আসলে অনেক সহজ যদি আপনি জানেন। ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমরা 100টি মিটার সার্ভিসিং করব। তাছাড়াও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন 100টি মোটর সার্ভিসিং, 100টি ফ্যান সার্ভিসিং, 100টি চার্জার, 100টি কন্ট্রোলার, 100টি ইজি বাইকের মোটর ইত্যাদি এসব ধরনের 100টি করে ভিডিও দেব আমরা। 100টি ফ্রিজ, 100টি ডিল গ্রাইন্ডার। দেখুন আমাদের কানেক্টরটি দেওয়ার পর এখানে ঠিক হয়ে গেছে। কানেকশনগুলো দেওয়ার পর এখন আগের মতোই চলতেছে, তাই আমরা আবার আগের মতো সেট আপ করে দেব। যারা ইলেকট্রনিক্সের কাজের সাথে জড়িত বা ইলেকট্রিক্যাল কাজ করেন তারা অবশ্যই আমাদের সাথে থাকুন। এখানে আমাদের কাজটি শেষ। দেখুন খুব সহজে হয়ে গেল। চাইলে এটা আপনার বাড়িতে করতে পারবেন যদি এরকম সমস্যা হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।